বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের এবং বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরাফাত রহমানের একমাত্র ছোট ভাই তারেক রহমান সাহেবের একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কুকু আজকে 10ম মৃত্যুবার্ষিকী। এই দিনটি জিয়া পরিবারের জন্য অত্যন্ত দুঃখের দিন। ঠিক তেমনি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপির অগণিত সমর্থক কর্মী নেতা যারা আছে আমাদের সকলের জন্য এই দিনটি অত্যন্ত দুঃখের দিন। মৃত্যু খুবই স্বাভাবিক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যার যতদিন হায়াত রেখেছেন তিনি ততদিনই পৃথিবীতে থাকবেন। তারপরও কথা থেকে যায় এই 111 সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য আমাদের তারেক রহমান সাহেব এবং আরাফাত রহমান কুকু সাহেবকে জিম্মি করেছিল এবং তাদেরকে শারীরিকভাবে নাজেহাল করেছিল। তার মধ্যে হবিগঞ্জের কুলেঙ্গার জিয়া পরিবারের দয়ায় যার চাকরিতে অনেকগুলি সুবিধা ভোগ করেছিল সেই লোক জিয়া পরিবারের সাথে বেইমানি করে শুধু তাই নয়, তারেক রহমান সাহেবের উপরে আরাফাত রহমান সাহেবের উপরে হাত উঠিয়েছিল, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। পরবর্তীতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের চক্রান্তের মধ্য দিয়ে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় এসে আবারও জিয়া পরিবারের উপর স্টিম রোলার চালায়। আরাফাত রহমান কুকু এতটা অসুস্থ ছিলেন, উনি চিকিৎসার অভাবে অনেকটা বেশি অসুস্থ হয়ে যাওয়ার পরে বিদেশে গেলেন এবং এই দুঃখজনক ঘটনাটি ঘটল আজ থেকে 10 বছর আগে এই দিনে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনরত অবস্থায় শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ওনার রাজনৈতিক কার্যালয়ে গুলশান, ওনার দলীয় কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল। ঠিক সেই সময়ে এই মৃত্যুর সংবাদটি এসেছিল। মা হিসাবে ওনার আকুতি দেখেছেন, উনি কতটা ভেঙে পড়েছিলেন সেই দিনের স্মৃতি নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাইনি। শুধু তাই নয়, আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানাজা পড়ার জন্য ছটফট করেছেন। ওনার একমাত্র ভাইয়ের জানাজায় অংশ নেবেন, কিন্তু শেখ হাসিনা ওনাকে সেই একটি জানাজার নামাজে পর্যন্ত ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণে আইনি বাধার নামে ওনাকে দূরে রেখেছে। আজকে আমরা মহান আল্লাহর কাছে প্রাণ করে দোয়া করব, আল্লাহ যেন আরাফাত রহমান কুকু সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান সাহেবকে যেন আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে লন্ডনে চিকিৎসারত অবস্থায় আছেন। এই শেখ হাসিনার অবহেলার প্রতিহিংসার কারণে বিনা চিকিৎসায় আজকে উনি এতটা অসুস্থ, লন্ডনের মতো জায়গায় ওনার চিকিৎসা করতে গিয়ে তারা একটি কথাই বলছে, টু লেট। এর জন্য তাই একমাত্র শেখ হাসিনা। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন খালেদা জিয়াকে সুস্থ শরীরে নেক হায়াত দিয়ে আমাদের মধ্যে ফেরত দেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব হাসিনার কোর্ট পাতানো মামলা পাতানো সাজা নিয়ে লন্ডনে অবস্থান করছেন। আল্লাহ যেন ওনাকেও এই সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে বীরের বেশে মাথা উঁচু করে অতি দ্রুত এসে বাংলাদেশের নেতৃত্বের জন্য ওনাকে আল্লাহ গ্রহণ করেন। আমাদের অসংখ্য মানুষের নামে হাসিনার দেওয়া মামলা, অনেক মানুষ কারাগার থেকে মুক্ত হয়েছে, কিন্তু মামলার জাল থেকে অনেকে আমরা মুক্ত হতে পারি নাই। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন হাসিনার আমলে এই সমস্ত গায়েবী মামলা, সাজানো মামলা, ভুতুরে মামলা, মিথ্যা মামলা, ফরমাইশি মামলা সবকিছু থেকে যেন আল্লাহ আমাদের সকল নেতাকর্মীকে মুক্ত করে আমাদেরকে আল্লাহ স্বাভাবিক জীবন নসিব করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের 422 জন মানুষ, শুধু বিএনপি, আমরা বিএনপি পরিবারের 422 জন মানুষ শহীদ হয়েছেন। ওনাদের সাথে আরো বেশ কয়েকশো মানুষ শহীদ হয়েছেন। আমরা সকলের
আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। গত 17টি বছর এই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে তাদের গুনাহ খাতা মাফ করে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের এই ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষ এখনো সন্ধানে গুম হয়ে আছেন, আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে তাদের পরিবারের কাছে ফেরতের ব্যবস্থা করেন। আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য হিসাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। খেয়াল রাখবেন, দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, প্রতিনিয়ত ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, অতীতে যেমন কোন ষড়যন্ত্র আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে হাজার চেষ্টা করো বিএনপির অগ্রযাত্রাকে দমিয়ে রাখা সম্ভব হবে না। কারণ বিএনপি জনগণের দল, গণমানুষের দল, বিএনপি জনগণের পক্ষে কথা বলে, বিএনপি জনগণের আস্থা ভালোবাসা নিয়ে বারবার সিদ্ধ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। তাই আমাদের দলের জন্য আমরা দোয়া করব, দেশের জন্য দোয়া করব, আল্লাহ যেন দেশের শান্তি ফিরিয়ে আনেন এবং সমস্ত দেশি বিদেশি চক্রান্ত থেকে আল্লাহ যেন দেশের সকল মানুষকে হেফাজত করেন। আজকে যারা এই অল্প সময়ের দাওয়াতের মধ্য দিয়ে কানায় কানায় উপস্থিত সকলকে জেলা বিএনপি, কেন্দ্রীয় বিএনপির পক্ষে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মিলাদ মাহফিল যে তুমি অলিবের শাহী দরবারে কবুল ফরমাও। আমিন। যাকে কেন্দ্র করে আজি মুসান আজকের মিলাদ মাহফিল, আয় আল্লাহ জনাব তারেক রহমান সাহেবের একমাত্র ছোট ভাই জনাব মরহুম মতফুর আরফাত রহমান ফুকো সাহেব আজকে দুনিয়ার জমিনে নাই। আল্লাহ ওনার 10তম আয় আল্লাহ জন্মবার্ষিকী উপলক্ষে